নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম কয়েকদিনের পরে একটি রেসিপি নিয়ে। শরীরটা ভালো ছিল না, তাই রেসিপি দিতে পারছিলাম না। আজকে একটু ভালো ফিল করছি, তার জন্য মনে হলো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি আলু পটল আর এই মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির স্বাদে মুড়িঘণ্ট রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি অসম্ভব স্বাদের হয়, আর সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদ পেতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিতে হবে। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে তার মধ্যে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম কাসুরি মেথি, আর 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আদা বাটা। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি গুলে রাখবো একসাথে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে বাটিতে এইভাবে জল দিয়ে গুলে তরকারিতে দিলে তরকারির কালারটা খুব ভালো আসে, আর মশলাগুলো তরকারিতে জ্বলে যায় না। এবার আমি মাছগুলোকে একটু ম্যারিনেশন করে নেব। আমি তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাছের গায়ে হাত দিয়ে আমি লবণ আর হলুদটা ভালো করে লাগিয়ে নেব। এই রেসিপিটি অপূর্ব স্বাদের হয় বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠান বাড়ির রেসিপি আমরা সচরাচর খেতে পারি না, কারণ অনুষ্ঠান বাড়ি ছাড়া, কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ দেখলে আপনারা অনুষ্ঠান বাড়ির স্বাদ কিন্তু ফিল করতে পারবেন। লবণ হলুদ মাছে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার আমি কয়েকটা পটলকে এইভাবে ওপরের স্কিনটা তুলে দিয়ে 4 ফাঁক করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও ভালো করে এরকম ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে এলাম রান্নার কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো এক এক করে দিয়ে আমি সামান্য একটু হলুদ গুঁড়োতে আগেই দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আলু পটল আমি একসাথে এই জন্য ভাজা করলাম না, কারণ পটল একটু জল ছাড়তে শুরু করলে আলুটা ঠিক করে ভাজা হয় না। এই জন্য আমি আলুটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, তারপর পটলটা দিয়ে দেব। এবার কেটে ধুয়ে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে আলু পটলটাকে একটু ভাজা ভাজা করে নেব। লবণ আর হলুদ আমি এই জন্য আবারও একটু করে দিলাম, কারণ আলুটা দেওয়ার সময় আলুর পরিমাণ মতোই আমি লবণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, কারণ যদি একটু বেশি করে দিয়ে দিই তাহলে আলুর স্বাদটা খারাপ হয়ে যাবে, তার জন্য। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে পটলগুলো একটু মজে যায়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম, তারপর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এক এক করে সমস্ত আলু পটলগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি আলু পটলগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলেতে আর কিছুটা পরিমাণ তেল অ্যাড করে আমি মাছগুলো ভেজে নেব। যে মাছের মাথাগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম তার মধ্যে একটা দিয়ে আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে একটু ভেজে নেব। ঢাকনাটা মাঝখানে খুলে আমি একটু উল্টে নিয়েছিলাম, কারণ খুব পরিমাণে তেল ছিটকোচ্ছিল, সেই জন্য আমি আর উল্টানোটা দেখাইনি। আর আপনারা তো জানেনই মাছ কেমন ভাজতে হবে, তো একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। যেহেতু মাছগুলো অনেকটা বড় সাইজের ছিল, সেই জন্য আমি দুটো একসাথে ভাজতে পারিনি, এক একটা করে ভেজে নিচ্ছি। এবার একটা তুলে নেওয়ার পরে ওই তেলে আরেকটা মাছের মাথা দিয়ে দিলাম। ওটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে খুন্তি দিয়ে যে মাথাটা ভাজা হয়ে গেছিলো ওইটাকে একটু 4 ফাঁক করে কেটে নিচ্ছি, কারণ কি মাথাটা অনেক বড় সাইজের ছিল, প্রায় 2 কেজি রুই মাছের মাথা। ততক্ষণে দেখুন আর একটা মাথাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছের, তো ওটাকেও আমি খুন্তি দিয়ে একটু 4 টুকরো করে নিচ্ছি। আলু পটল মাছের মাথা সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য আরও বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়ে আমি এবার একটু ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েছি, কারণ তেলটা খুব গরম ছিল। গোটা গরম মশলাতে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গোটা জিরে, 5টার মতো গোলমরিচ, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দারচিনি। এবার আমি তেলের মধ্যে ওই গোটা গরম মশলাগুলো দিয়ে
আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো ভাজা করে নিয়েছি। এবার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি প্রায় 10টা থেকে 12টার মতো রসুনের কোয়াকে থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আমি এখানে রসুন থেতো করে দিয়েছি, আপনারা চাইলে বাটা রসুনও কিন্তু ইউজ করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো ঝিরি করে কেটে রেখেছিলাম, আর 3টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মুখগুলো চিড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কার, আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। লবণটা দেওয়ার ফলে টমেটোগুলো গলতে শুরু করবে আর পেঁয়াজগুলোও একটু মজে যাবে ততক্ষণে, আর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। এবার নেড়ে চেড়ে হালকা একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন টমেটোগুলোও গলতে শুরু করেছে, একদম পেঁয়াজগুলোও গলে গেছে। এবার এই পর্যায়ে যে আমি গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম আদা বাটার সাথে, ওই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর মশলাটা বাটি ধুয়ে সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই কিন্তু রেখেছি, নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। প্রায় আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিলাম, কারণ গুঁড়ো মশলার সাথে আদা বাটাটাও দিয়েছিলাম তার জন্য। এবার মশলাটা কষানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু লো ফ্লেমে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে, আর কালারটা দেখুন খালি কতটা সুন্দর এসছে কালারটা। আবারও আমি 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে বানাচ্ছি তার জন্য মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে রান্নাতে। আবার আমি হাফ টিস্পুনের মতো একটু চিনি অ্যাড করে দিলাম তরকারির টেস্ট ব্যালেন্স করার জন্য, আর এই সময়ে চিনিটা অ্যাড করলে তরকারির কালারটা কিন্তু আরও ভালো আসে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটাও একদম ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার ওই যে মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, মানে মাছের মাথাগুলো, ওইগুলো আমি এক এক করে মশলাতে দিয়ে দিলাম। এবার মশলাতে মাছের মাথাগুলো দিয়ে আবারও আমি সামান্যক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে মশলার সাথে মাছের মাথাটাকেও ভালো করে একটু কষিয়ে নিলাম। মাছের মাথাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে তুলে রাখা আলু পটলগুলোও দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছুকে একদম লো ফ্লেমে প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই মশলার সাথে মাছটাকে আর আলু পটলটাকে একটু কষিয়ে নিলে তরকারির ফ্লেভারটা আর মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে প্রবেশ করে যায়, আর এতে খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি সমস্ত কিছুকে। এবার 1.5 কাপের মতো আমি জল অ্যাড করে দেব, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার আছে। 1.5 কাপের মতো জল অ্যাড করে দিয়ে আমি খুন্তির সাহায্যে হালকা একটু নেড়ে ছেড়ে নিলাম। আমি এখানে সমস্ত কিছুর পরিমাণটা আমি যে হিসেবে রান্না করছি সেই হিসেবে পরিমাণটা বললাম, আপনারা একটু বেশি কম বুঝে নিয়ে নেবেন। এবার তরকারিটা একটু টেস্ট করে দেখে নিলাম লবণের কমই আছে কিনা। লবণ হালকা একটু কম ছিল, তার জন্য লবণ আর একটু অ্যাড করে দিয়ে এবার আমি মিক্স করে ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, আর আলুগুলো একটু চেক করে দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে আলুগুলোকে হালকা একটু ফাটিয়ে নিচ্ছি, যাতে একটু তরকারিতে গাঢ় গাঢ় ভাবটা আসে। তরকারির জুসের পরিমাণটাও একদম বরাবরভাবে আছে, বেশি কিছুর আর দরকার নেই। একদম এইভাবেই আমি তরকারির পরিমাণটা রেখে দেব, জুসের পরিমাণটা, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় ভাব চলে আসবে, যেহেতু আমি আলুগুলো ফাটিয়ে দিয়েছি। রান্না সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আবারও একটু হালকা একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে, কালারটাও কত ভালো এসছে। এবার আমি আলু পটল ভেজে তুলে রাখা প্লেটটাতেই তরকারিটা ঢেলে নিলাম। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে বাড়িতে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেয়ে যাবেন। অপূর্ব স্বাদের হয় খেতে বন্ধুরা, একবার আপাতত ট্রাই করে দেখতে পারেন। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।
আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।